আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিস ভিডিও। ক্যাপকাট এখন অন্যতম জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ। তবে বাংলাতে এই অ্যাপটি ব্যবহার করার সময় অনেকেরই ফন্ট নিয়ে সমস্যা হয়। বাংলা লিখতে গেলে কেমন যেন এলোমেলো হয়ে যায়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে খুব সহজেই ক্যাপকাটে বাংলা লেখা যায়। ক্যাপকাটে বাংলা ফন্ট ব্যবহার করে আপনি আপনার ভিডিওগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন, ক্যাপকাট দিয়ে বাংলা লেখার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর সার্চ বক্সে বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ করবেন। বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ করার পর এরকম একটা ফন্ট আসবে। আপনারা এখানে লিপিগড় দেখে এই লিপিগড় ওয়েবসাইটের উপর টাচ করবেন। তারপর আপনার সামনে অনেকগুলো বাংলা ফন্ট আসবে, আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট পাওয়া যাবে। যদি যদি প্রিমিয়াম ফন্ট ব্যবহার করলে যেহেতু টাকা খরচ হবে, আমরা টাকা খরচ করতে চাই না, বরং ফ্রিতে আমরা বাংলা লিখতে চাই। এজন্য আমরা যেহেতু ফ্রিতে করব তাই ফ্রি ফন্টের উপর টাচ করব। এরপর আমাদের সামনে অনেকগুলো ফ্রি ফন্ট শো করবে। এই যেটাও ফ্রি ফন্ট, এই যে ফ্রি ফন্ট। আমরা এখান থেকে যতগুলো ইচ্ছা আমরা এই ফ্রি ফন্টগুলো ডাউনলোড করে নেব। আমি এই ফ্রি ফন্টটা ডাউনলোড করে নিলাম, আপনারাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে ডাউনলোড লেখাটা আছে এটার উপর আবার টাচ করবেন। এরপর এখানে আমি অনুদান দিন এবং আমি আগ্রহ নই লেখা আছে, আমি আগ্রহ নই এটার উপর টাচ করবেন। টাচ করার পরে আপনাকে ডাউনলোড অপশনটা দিয়ে দিবে। এর জন্য আপনি প্রথমে উপরোক্ত বিষয়ে আমি একমত, এর জন্য এটার উপর টিক চিহ্ন দিবেন। এরপর ডাউনলোড অপশনটা চালু হয়ে যাবে, আপনি ডাউনলোড অপশনের উপর টাচ করবেন। এরপর আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ফাইলটা ডাউনলোড হওয়ার পর ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে ফাইলটা চলে আসছে, এই ফাইলটার উপর আবার টাচ করবেন। এরপর এটাকে এক্সট্রাক্ট করে নেবেন এবং ডানের উপর টাচ করে দিবেন। এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের কাজ হলো আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে সার্চ বক্সে ইউনিকোড টু বিজয় লিখে সার্চ করবেন। ইউনিকোড টু বিজয় লিখে সার্চ করার পরে এই যে বিজয় ইউনিকোডের একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটের উপর টাচ করবেন। টাচ করার পর ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। এই কথা লেখা আছে। আপনারা ক্যাপকাটে যেই লেখাটা লিখতে চান সেই লেখাটা এইখানে লিখে দিবেন। আমি আমারটা লিখে দিচ্ছি, আপনারা এখানে লিখে নেবেন। আমি লিখে নিলাম। ক্যাপকাটে আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা এখানে লেখার পর আপনি এখানে এই যে ইউনিকোড থেকে বিজয় যে লেখাটা আছে একটু বড় করে দিই। এই যে ইউনিকোড থেকে বিজয় যে লেখা আছে এই লেখার উপর টাচ করে দিবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম কিছু কোড আসবে। এই কোডটাকে আপনি কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি। সিলেক্ট অল। পুরোটা কপি সিলেক্ট হয়ে গেছে। এখন কপি টাচ করে এই লেখাটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনি এখন ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে যাবেন। আমি ক্যাপকাট অ্যাপে চলে যাচ্ছি এবং একটা প্রজেক্ট ওপেন করে নিলাম। প্রজেক্ট ওপেন করার পরে আপনি টেক্সটের ভিতরে চলে আসবেন। এরপর অ্যাড টেক্সট লেখার পর আপনি যেটা কপি করে আনছেন সেটাকে এখানে একটু টাচ করে এটাকে পেস্ট করে দিবেন।
পেস্ট করে দেওয়ার পর আপনার প্রথমে এরকম লেখা আসবে। লেখা আসলে আপনি এই ফন্টের উপর টাচ করবেন। ফন্টের উপর টাচ করার পরে এরপর আপনি এই অ্যাড ফন্টের উপর টাচ করবেন। টাচ করার পর এই প্লাস আইকন আছে, এর উপর টাচ করবেন। টাচ করার পর এই যে ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোড অপশনের উপর টাচ করবেন। এরপরে যে আপনি যেইটাকে ডাউনলোড করেছিলেন সেই অপশনটা এখানে চলে আসছে। এই যে প্রথমে যেটা আছে এটার উপর টাচ করবেন। টাচ করার পর ANCIB1 যে আছে এটার উপর টাচ করবেন। টাচ করার পর আমরা এখানে টাচ করব। এখন আমরা আবার লেখায় চলে আসলাম। আসার পর এখন আমরা যেই লেখাটা আমরা এখানে সিলেক্ট করলাম, এটা সেই লেখাটাই সিলেক্ট করা লেখাটা এখানে এখন চলে আসছে। যদি আমরা এখানে যদি টাচ করি, টাচ করার সাথে সাথেই আমার লেখাটা বাংলা লেখা সুন্দর করে বাংলা লেখা হয়ে গেছে। যে আমার সোনার বাংলা, আমি যেটাকে যে ফন্টটাকে আমি ডাউনলোড করছিলাম সেই লেখাটাই যে এখানে চলে আসছে। এখানে আমার যতগুলো ফন্ট করা আছে প্রত্যেক ফন্টে যদি আমি কয়েকটা ফন্ট ডাউনলোড করে রাখছি, প্রত্যেক ফন্টের মধ্যে যদি আমি টাচ করি, দেখেন লেখা এরকম হয়ে যাবে। এভাবে আপনি ক্যাপকাটে যে কোনো লেখা লিখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।